আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারি 12 তারিখ। অর্থাৎ আপনারা অনেকেই জানেন যে সরকার হয়তো বিভিন্ন দলরা বিভিন্ন ধরনের ফুলছুরি কথা বলতেছে যে হয়তো নির্বাচনে স্মার্ট কার্ড দিবে, কেউ হয়তো আপনার চাকরি দিবে, বিভিন্ন ধরনের কথা বলতেছে। কিন্তু বিভিন্ন ধরনের এই বাংলাদেশে একটা জনগোষ্ঠী আছে অসুস্থ, তাদের জন্য কি করবেন? সরকার আসছে, সরকার যাচ্ছে, প্রতি 5 বছর পর পর ইলেকশন হয়, কিন্তু অনেক লোকেরা আছে তারা টাকা পাচ্ছে না, অসুস্থ অবস্থা। অবশ্যই সরকার এদিকেও দৃষ্টি দেবে। যারা সরকার গঠন করবে তাদের কাছে একটা আবদার থাকবে, যারা পা নাই, অসুস্থ, তারা কিভাবে চলবে। হয়তো আমরা যারা আছি সুস্থ আছি, এবং যারা একটা জনগোষ্ঠী আছে তারা সুস্থ সবল, তারা প্রবাসীকে ইনকাম করে, চাকরি করে, বিভিন্ন টাকা ইনকাম করে। কিন্তু এই দেখেন অসুস্থ লোকগুলা যারা এই পা নাই, দেখেন আপনি দেখতে পাচ্ছেন এই ওনার পা নাই, এদিকে দেখেন, এদিকে দেখেন, এই যে পা নাই, কিন্তু তাদের জন্য কি করবেন? একটা এই বাংলাদেশে একটা গোষ্ঠী আছে যারা অসুস্থ অবস্থায়, তারা ভিক্ষা করে খায়, পরিশ্রম করে, কিন্তু তাদের জন্য কি করবে? সরকার একটা সুনির্দিষ্ট একটা যারা সরকার গঠন করবে তাদের কাছে অনুরোধ থাকবে যেন এই হতদরিদ্র এবং খেটে খাওয়া মানুষগুলা যারা কষ্ট করে পরিশ্রম করতে পারে না, তাদের জন্য কি করবে? সুপ্রিয় ভিউয়ার্স, আসছে জাতীয় সংসদ নির্বাচন, আমাদের দাবি থাকবে যে এই যে জনগোষ্ঠীগুলোর জন্য আপনারা চোখ তুলে তাকাবেন এবং একটা যে বাজেট করবেন, বাজেটের একটা অংশ তাদের জন্য রাখবেন। মানে আমরা বলবো যে আপনার চাহিদাটা কি, এই চাহিদাটা এরা বলবে। আপনি কি চাচ্ছেন সরকারের কাছে, যে পরবর্তী সরকারের কাছে কি চাচ্ছেন? আমরা আবেদন চাচ্ছি সরকারের কাছে, কি চাচ্ছেন? ঘরে ঘরে কার্ড দিতে হবে, আমাদের একটা কিছু দিতে হবে। আপনারা দিতে হবে? হ্যাঁ, আমরা তো আমরা মুসলমান মানুষ, আপনাদের একটা কার্ড দরকার, যেটা যখন আপনারা প্রতি মাসে একটা টাকা পাওয়ার জন্য, তাই তো? দাদা আপনি কি যাচ্ছেন বলেন? ওইটাই কি যাচ্ছেন? টাকা পয়সা চলার মতো। দেখতে পাচ্ছেন যে এই মুরব্বীর এই পা নাই, দেখতে পাচ্ছেন, খুব অসুস্থ মানুষ, তারা প্রতিদিন ইনকাম করতে পারে না, হয়তো ভিক্ষা করে। তা আমরা চাচ্ছি এই ভিক্ষাকে দূরে ঠেলে দিয়ে তাদের জন্য প্রতি মাসে একটা ব্যবস্থা করার জন্য। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হেকমত আলী। মোহাম্মদ হেকমত আলী। দেখতে পাচ্ছেন উনারও পা নাই, গাড়ি অ্যাক্সিডেন্টে পাটা হয়তো পঙ্গুত্ব বরণ করছে, তাদের একটা রড লাগাই, হাতে এনে রড লাগাই, হ্যাঁ দেখতে পাচ্ছেন। তো আমরা আশা করি যে আমরা অনুরোধ জানাবো যে পরবর্তী সরকার যে আসবেন, এই একটা জনগোষ্ঠীর জন্য আপনারা একটা ব্যবস্থা করবেন। তারা যেন এই পঙ্গুত্ব বরণ করেছে, হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করেছে, কেউ আবার জন্মের পর থেকে তারা অসুস্থ। তো এই জনগোষ্ঠীর জন্য আশা করি আপনারা এমন একটা ব্যবস্থা করবেন যেন তারা খেটে খাওয়া মানুষগুলা এবং স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পরিবেশ এবং পরিবার নিয়ে সুখে থাকতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আবারও দাবি জানাচ্ছি, যারা পরবর্তীতে সরকার গঠন করবেন এই জনগোষ্ঠীটাকে আপনারা দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো হলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।